আমাদের দলে একটা বিষয় হলো কি গত 15 বছরের একটু রিডিংটা জরুরি। গত 15 বছরে দেখবেন যে আই হেট পলিটিক্স এই বিষয়টা আসলে প্রচণ্ড পরিমাণে দেখা গেছে যে আমাদের জেনারেশনের মধ্যে ঢুকেছে যে আমরা ঠিক রাজনীতি বিমুখ, আমরা রাজনীতি করতে চাই না, আমরা রাজনৈতিক জিনিসপত্রের সাথে যুক্ত হতে চাই না। আর যেটা হয়েছে যে একটা গত 15 বছরে মনে করেন যে ছাত্রদের বিশেষ করে যে ছাত্রলীগের যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে এক প্রকার যে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তাদের যে দখলদারিত্ব, এই সবের বাইরে গিয়ে একটা বিশাল পরিমাণে তরুণ সমাজ কিন্তু আসলে আপনি দেখবেন যে তারা হয় বিদেশ যাওয়ার ব্যাপারে আগ্রহী, যে ঠিক আছে আমরা বিদেশ চলে যাব, আমরা দেশে কাজ করব না। ফলে সেই জায়গা থেকে প্রথমত আমি বলতে পারি যে একটি উদ্যমী তরুণরা, যে একটা বড় অংশের তরুণরা আসলে আমাদের পার্টিতে আছে, যেটি হয়তো বা বাংলাদেশের যে রাজনীতির যে স্পেকট্রাম, সেটার মধ্যে একটা নিউ আইডিয়াস এবং প্রচণ্ড নতুন মনে করেন আলোচনা এবং নতুন পদ্ধতি নিয়ে আসার ব্যাপারে আমরা আগ্রহী। এছাড়া আপনি যদি বলেন যে আমাদের মধ্যে নতুন কি আছে, যে আমি প্রথমত যদি একটি বিষয়ের দিকে লক্ষ্য করি যে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো, তাদের যে হেরিটেজ, আপনি দেখবেন যে তারা বাইরে যতই গণতন্ত্র ডেমোক্রেসির কথা বলুক, কিন্তু দলের ভিতরে যে গণতন্ত্রের প্র্যাকটিস বা দলের ভিতরে যে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা, সেই জায়গায় আসলে দেখা গেছে যে মেজরিটি পার্টি আসলে খুব একটা ঠিকঠাক অবস্থানে থাকতে পারে না ডেমোক্রেসি নিজের দলের ভিতরে প্র্যাকটিস করার ক্ষেত্রে। আমরাও এখন পর্যন্ত খুব পেরেছি তা আমরা বলবো না, কিন্তু আমাদের মধ্যে একটা বড় ধরনের চেষ্টা আছে যে আমাদের নিজেদের ভিতরে যে এমনভাবে একটা পলিসি আমরা তৈরি করা, যেই পলিসির মাধ্যমে আমাদের দলটা সারা বাংলাদেশের মানুষের কাছে ট্রান্সপারেন্ট থাকবে। আমরা কিভাবে আমাদের লিডারশিপ তৈরি করা হয়, কিভাবে আমাদের ফাইন্যান্সিয়াল পলিসিগুলো নেওয়া হয়, বা কিভাবে আমরা সাংগঠনিক কাজ করি, সেই জিনিসগুলো যেন ট্রান্সপারেন্সি হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো সেই জিনিসগুলো ট্রান্সপারেন্ট রাখা আমাদের ইচ্ছা রয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশের মেজরিটি দলের মধ্যে আপনি এই ট্রান্সপারেন্সিটা অভাব পাওয়া যায়। তো সেই জায়গাগুলোতে আমরা কাজ করছি। এছাড়াও আমরা কাজ করছি যে আসলে বাংলাদেশের জন্য এই মুহূর্তে কি প্রয়োজন, মানে এই মুহূর্তে বাংলাদেশকে আপনি যদি লক্ষ্য করেন, আমরা নানান রকম আমাদের 71 সালে যে মহান মুক্তিযুদ্ধ, আমাদের মার্চ মাস চলছে, কিছুদিন পরে আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, এই যে আমাদের এত লাখ লাখ মানুষের যে আত্মত্যাগ, তাদের যে জীবন ত্যাগ করা, কিন্তু তাদের যেই ফসলে আমরা যে দেশটা পেলাম, সেই দেশটাতে আমরা একটা গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে যেতে পারলাম না। আমরা নানান রকম আমলাতান্ত্রিক, পরিবারতান্ত্রিক, মাফিয়াতন্ত্র, নানান কিছু দিয়ে আমাদের কিন্তু আসলে 53 বছরের এই হিস্ট্রিটা গিয়েছে। এর মধ্যে দুর্নীতি, লুটপাট, এগুলো খুবই অহরহ ঘটনায় পরিণত হয়েছে। ফলে এর থেকে বের হয়ে একটা নাগরিক রাজনীতি তৈরি করা, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে আসলে শুধু জনগণ না, একজন নাগরিক হিসেবে যে তার মৌলিক অধিকারগুলো রয়েছে, যেগুলো রাষ্ট্র আসলে বাধ্য তাকে দেওয়ার জন্য, সেই জায়গাটা তৈরি করার জন্য আমরা, অন্য রাজনৈতিক দলগুলো এটা মুখে বলে, আমরাও আমাদের সর্বোচ্চ চেষ্টা হলো ওই জায়গাটাতেই, আমাদের মূল ফোকাসটাই ওই জায়গা, যে মানুষের যে নাগরিক অধিকারগুলো রয়েছে, সেই নাগরিক অধিকারগুলো কথাই শুধু নয়, আপনারা একেবারে সেটা বাস্তবে প্রমাণ করার জন্য